আজকে ইলেকশন কমিশনকে বিজেপি আরএসএস যে বরাদ দিয়েছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, তা সেটা আপনি তো প্রতিরোধ ছাড়া কিভাবে যাবেন? প্রতিরোধ তো নামতেই হবে। প্রতিরোধে নানান রকম শব্দ হতে পারে, কিন্তু প্রতিরোধ আমাদেরকে করতেই হবে, রাস্তাতেই প্রতিরোধ করতে হবে। আর 1.5 কোটি আমাদের সহনাগরিককে, 1.5 কোটি ভোটারকে তারা বাদ দিয়ে দেবে আর ড্যাং ড্যাং করে তারা মনে হয় বলবে আমরা বাংলা জয় করে নিলাম, এটা বাংলা মানুষ এবং আমরা হতে দেবো। তাহলে রাস্তায় আমরা নামবো। এটা প্রতিরোধ, এটা প্রতিরোধ প্রতিরোধ আমরা করবো। আপনাদের বুক থেকে কি 5 লক্ষ সেনা নামানো হচ্ছে? 5 লক্ষ কেন, আরো বেশিও নামাবে এরপরে। কিন্তু এই লড়াইটা তো বাংলার সভ্যতার সঙ্গে আরএসএস বিজেপির লড়াই, ফলে সভ্যতা সবসময় জিতবে। 5 লক্ষ কেন, 50 লক্ষ লোক নামিয়েও তারা এখানে কিছু করতে পারবে, কিচ্ছু করতে পারবে। বারংবার তো আপনারা রাস্তায় নামেন, এইবারেও নামবেন বলছেন, তাহলে কি পরিবর্তন কি হবে রাস্তার আন্দোলনে? আমরা তো বাংলার সভ্যতা বাঁচানোর জন্য বারবার নেমেছি, ভারতবর্ষের সভ্যতা বাঁচানোর জন্য বারবার নেমেছি, আবার নামবো। এবং আমরা এবং বাংলার মানুষ রাস্তায় আছে বলে তো সভ্যতাটা বেঁচে আছে। না হলে তো আজকেও তারা গুজরাটে যা করছে, মধ্যপ্রদেশে যা করছে, বা বিভিন্ন জায়গাতে রাজ্যের দেশের বিভিন্ন জায়গাতে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আরএসএস বিজেপি সংগঠিতভাবে যে বাঙালিদের হত্যা করছে। আমরা বাংলা মানুষ সভ্যতাকে রক্ষা করছে বলে তো আজকে বাংলায় যে এত মানুষ কাজ করে বিভিন্ন রাজ্যে, কারোর উপরে কোনো একটা আচর করেছে? কোনো বাঙালি রাস্তা থেকে জিজ্ঞাসা করেছে ভাই তুমি বাংলা মানুষ না বিহারের মানুষ, জিজ্ঞাসা করেছে? এরা বাংলাটা এই সভ্যতার বড়াই আমরা বাংলা মানুষটা করি, এবং এই সভ্যতাকে বাঁচানোর জন্যই আমাদের লড়াই। বিজেপিরা ধ্বংস করতে চাইছে। বিজেপি কি চাইছে? তারা ক্ষমতা যাওয়ার পরে বাংলায় যারা বিহারের লোক কাজ করে তাদেরকে বাংলার লোকেদের উস্কে দিয়ে বলে ওদেরকে মারো, উড়িষ্যার লোকেদেরকে মারো, রাজস্থানের লোকেদেরকে মারো, উত্তরপ্রদেশের লোকেদেরকে মারো, যেটা তারা অন্যান্য রাজ্যে করছে। আমরা কিন্তু সেটা করতে দেবো না। যে না বলছে বাংলার সভ্যতার বড়াই, এই কারণে আমরা করি। এই সভ্যতাকে রক্ষা করার জন্য আমাদের এই লড়াই। বিজেপি বলছে তো ক্ষমতায় আছে নারীদের শাড়ি পরা বন্ধ করে দেবে, কি বলবেন? বিজেপি একটা অসভ্য এবং বর্বরদের নীতি নিয়ে চলে, ফলে তাদের পক্ষে এই সমস্ত কথা বলা অসম্ভব। এটা স্বাভাবিক। আপনি যদি বিজেপির কাছ থেকে অন্য কথা শুনতেন, বিজেপি ভালো কথা বলছে, তাহলে আপনার সন্দেহ হতো। বিজেপি যখন এই সমস্ত কথাগুলি বলে তখন মনে করবেন যে বিজেপি ঠিকঠাক আছে। যখনই কোনো ভালো কথা বলো তখনই মনে করবেন যে এটা গন্ডগোল কিছু হচ্ছে, কারণ বিজেপির কাছ থেকে আমরা এটাই আশা করি। বলছি এই নির্বাচন কমিশন যে কাজটা করছিল সেটা এবার বিচারকরা করবে, সেই নিয়ে মিটিংও হলো। 50 লক্ষের মতো এখন পর্যন্ত কাজ বাকি রয়েছে। আমি বলবো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং ভারতবর্ষের সমস্ত বিচারপতিদের কাছে আমি বলবো যে আপনারা আমেরিকান সুপ্রিম কোর্টের ভূমিকা দেখুন। যে বিশ্বের রাজা ডোনাল্ড ট্রাম্প, তিনি যে ট্যারিফ নীতি তৈরি করেছিলেন, আমেরিকার সুপ্রিম কোর্ট এক কলমের কাছে তা বাতিল করে দিয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট সেখানে মেরুদণ্ড দেখাচ্ছে। আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের কাছে এবং ভারতবর্ষের অন্যান্য বিচারপতিদের কাছে আমরা আবেদন করবো যে আপনারা আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতিদের শিক্ষা নিন। ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের সভ্যতা রক্ষা করতে আপনাদের যে ভূমিকা, সে ভূমিকা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা তো এই রায়ের পরে উচ্ছ্বসিত, তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে, তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছে, তারা এই মামলায় পার্টি, আর অনেকেই পার্টি, জয় গোস্বামীও পার্টি। ফলে তারা এই যে এসআইআর প্রক্রিয়ার ভিতরে যে গোটা আরএসএস প্রক্রিয়া দখল করে নিয়েছিল, এবং এটা একটা ভয় ধরিয়েছিল আরএসএস এর মধ্যে, এই রায় খানিকটা তো ভয় ধরিয়েছে যে এটা আমরা সবটাই একভাবে যেভাবে চাচ্ছি সেভাবে করতে পারছি না। এটাতে খানিকটা তো অবশ্যই একটা বাধাপ্রাপ্ত হয়েছে তারা। কিন্তু আমি বলবো যে আমেরিকার সুপ্রিম কোর্টের কথা আমরা কেন বারবার বলছি, যে গোটা পলিসি, যে এসআইআর একটা বেআইনি এবং অসাংবিধানিক প্রক্রিয়া, যেটা এক ধাক্কায় এক কলমের খোঁজায় সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে, এবং সেটা আমেরিকার সুপ্রিম কোর্ট দেখিয়েছে যে ওরকম একটা ভয়ঙ্কর ট্যারিফ নীতি, যে সারা পৃথিবীর রাজা, যে কথায় কথা একে তাকে আক্রমণ, এই দেশ সেই দেশ আক্রমণ করছে, তাকে পর্যন্ত এক কলমে খোঁজা বলে তোমার এই ট্যারিফ নীতি চলবে না। আমি বলবো সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা এইটা আশা করি, ভারতবর্ষ সুপ্রিম কোর্টের কাছ থেকে তারাও রায় দিয়ে বলে এসআইআর বেআইনি, অসাংবিধানিক, এবং যারা যারা মারা গেছে এসআইআর এর কারণে তাদের প্রত্যেক ক্ষতিপূরণ দেবে, এবং সেটা জ্ঞানেশ কুমার এবং তার যে বাহিনী, তাদের মাইনার টাকা থেকে দিতে হবে, ভারতের জনগণের টাকা দেওয়া যাবে না। আমরা এই রায় সুপ্রিম কোর্টের কাছ থেকে। মানে আপনারা যে 26 তারিখে যাবেন সেটার মধ্যে কি এটাও থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে, এই দাবি আমরা অবশ্যই রাখবো। যে এই 145 জন মানুষ পশ্চিমবঙ্গে যে মারা গেছে, এবং ভারতবর্ষে যে অন্যান্য বিএলওরা মারা গেছে, আর বহু মানুষ মারা গেছে এসআইআর এ, তাদের তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সে ক্ষতিপূরণের টাকা জ্ঞানেশ কুমার এবং তার বাহিনীর মাইনা থেকে কেটে দিতে হবে, ভারতবর্ষের কোষাগার থেকে দেওয়া যাবে। মানে মাইনে আদায় করতে যাবেন ওদের? টাকা আদায় করতে যাবো ইসের জন্য, জ্ঞানেশ কুমারদের টাকা নিয়ে আমরা বলবো এদেরকে দিতে হবে যারা মারা গেছে। কমিশনে যে যারা থাকবে আধিকারিকরা, তাদের আধিকারিকদের বেতন কাটতে হবে, কারণ তাই তো খুন করেছে। খুন তো অন্য কেউ করেনি, যারা করেছে তারা ক্ষতিপূরণ দেবে। টাকা দখল করে নিয়ে আসবেন, মানে লুট করবেন আপনার কমিশন? এইটা কোনো কথা নাকি? এটা তো একটা দাবি, এটা তো লুটের বস্তু নয়। আমরা দাবি করবো যে তাদের মাইনা দিয়ে কেটে সরকার দিই।
আমরা এটা বলবো যে সরকারকে উচিত যে 145 জন যে মারা গেছে এবং অন্যান্য রাজ্যে যে বিএলওরা মারা গেছে বা সাধারণ ভোটার মারা গেছে তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের টাকা এদের মাইনে দিয়ে কেটে দিতে হবে সরকারকে। সরকার জনগণের রাজকোষ ব্যবহার করতে পারবে না।